চলুন আজ এমন একটা গল্প শোনা যাক যা আমাদের ভেতরটাকে নাড়া দিয়ে যাবে। ইসলামিক ঐতিহ্যের খুব গভীরের একটা গল্প, যা আমাদের ক্ষমা, দয়া আর বদলে যাওয়ার শক্তি নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। আচ্ছা, কখনো কি মনে হয় যে কোনো মানুষ এতটাই খারাপ হয়ে গেছে যে তার আর ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই? আমাদের আজকের গল্পটা কিন্তু ঠিক এই প্রশ্নটাকে ঘিরেই। চলুন দেখি অন্ধকারের শেষেও আশার আলো কতটা উজ্জ্বল হতে পারে। তো আমাদের গল্পের কেন্দ্রে আছে এক যুবক, এমন একজন যার জীবনটা ছিল আল্লাহর পথ থেকে যোজন যোজন দূরে। মানে তার প্রত্যেকটা কাজেই যেন তাকে সঠিক পথ থেকে আরও দূরে ঠেলে দিচ্ছিল। মানে এমন অবস্থা হয়েছিল যে পাপ কাজ করাটাই তার একটা রুটিন হয়ে গিয়েছিল। আল্লাহর আদেশ অমান্য করা, নামাজে অবহেলা, এগুলোই ছিল তার প্রতিদিনের জীবন। আর শুধু সে নিজে না, তার আশেপাশের মানুষজন, সমাজ, সবাই তার ওপর থেকে আশা ছেড়ে দিয়েছিল। সবার মুখে একই কথা ছিল যে এই ছেলে আর কোনোদিনও শুধরাবে না। তার চারপাশে ছিল শুধু হতাশার তিয়াল। কিন্তু জানেন কি, যখন মনে হয় সব শেষ, ঠিক তখনই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। চরম হতাশার এক মুহূর্তে সে এমন একটা উত্তর খুঁজে পায় যা তার পুরো জীবনটাকেই বদলে দেয়। তো একদিন কি হলো, সে আর পারছিল না। একেবারে ভেঙে পড়ে, চোখে পানি আর কাপা কাপা গলায় সে একজন জ্ঞানী আলেমের কাছে গিয়ে হাজির হল। এটা ছিল তার জীবনের একটা টার্নিং পয়েন্ট। আর তার প্রশ্নটা ছিল খুবই সাধারণ, কিন্তু এর ভেতরে ছিল তার সব ভয়, সব অনুশোচনা। সে জিজ্ঞাসা করল, আমি জীবনে এত পাপ করেছি, আল্লাহ কি আমায় কোনোদিন ক্ষমা করবেন? এর উত্তরে সেই আলেম যা বললেন তা ছিল স্বয়ং আল্লাহর বাণী, সরাসরি কোরআন থেকে। তিনি বললেন, আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। এই কথাগুলো শোনার পর তার ভেতরটা যেন একদম কেঁপে উঠল। বছরের পর বছর ধরে জমে থাকা অপরাধবোধ, হতাশা, সব যেন এক মুহূর্তে ধুয়ে মুছে গেল। আর তখনই সে ভাবল, আরে স্বয়ং আল্লাহ যদি বলেন যে নিরাশ হয়েও না, তাহলে আমি কে নিরাশ হওয়ার? এই একটা চিন্তাই তার মনে প্রথমবারের মতো সত্যিকারের আশার জন্ম দিল। তো এই যে আশাটা সে পেল, এরপর কি হলো? কারণ আসল বিশ্বাস তো কাজেই প্রমাণ হয়, তাই না? সেদিন থেকেই শুরু। সে তওবা করল, মানে মন থেকে মাফ চেয়ে পাপের পথ থেকে পুরোপুরি ফিরে আসল। নামাজ ধরা শুরু করল, যা কিছু হারাম বা নিষিদ্ধ সব ছেড়ে দিয়ে হালাল পথে চলতে শুরু করল। মানে তার বদলটা ছিল যাকে বলে আকাশ পাতাল তফাত। যে যুবককে মানুষ অহংকারী হিসেবে চিনত, তার চোখেই এখন বিনয়। যে কিনা নামাজ পড়তই না, সেই এখন সবার আগে মসজিদে হাজির হয়। আর মজার ব্যাপার হলো আশেপাশের মানুষও কিন্তু এই পরিবর্তনটা খেয়াল করল। তারা অবাক হয়ে দেখল যে ছেলেকে সবাই এড়িয়ে চলত, সেই ছেলেই এখন সবার আগে মানুষের সাহায্যে এগিয়ে আসে। পরে যখন কেউ তাকে জিজ্ঞেস করত যে সে কিভাবে এত বদলে গেল, সে শুধু একটা মিষ্টি হাসি দিয়ে বলত, আমি শুধু আল্লাহর একটা আয়াতকে মন থেকে বিশ্বাস করেছি, আর আল্লাহ তো কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। তো এই যে অসাধারণ গল্পটা আমরা শুনলাম, এর থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি? চলুন এক নজরে দেখে নিই। দেখুন, এখানে কয়েকটা বিষয় খুব পরিষ্কার। প্রথমত, আল্লাহর দয়া আর করুণা আমাদের পাপের চেয়ে অনেক অনেক বড়। দ্বিতীয়ত, অনুশোচনা করে ফিরে আসার দরজা, অর্থাৎ তোবার দরজা কিন্তু মৃত্যু পর্যন্ত খোলা। আর সবশেষে, আমরা যেন কখনো কাউকে তার পাপের জন্য ছোট করে না দেখি। আর সবশেষে কুরআনের এই অসাধারণ আয়াতটা দিয়েই শেষ করা যাক, যেখানে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তওবা করে। তার মানে ফিরে আসাটা শুধু ক্ষমারই কারণ না, এটা আল্লাহর ভালোবাসা পাওয়ারও একটা উপায়। আর এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে?